হ্যালো এভরিওয়ান, আপনাদের চিন্তা যদি থাকে আইএলটিএস রাইটিং নিয়ে, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আইএলটিএস রাইটিং এর টাস্ক 1 এর সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওতে, এবং এই ভিডিও শেষে আপনি পাবেন কিছু টিপস এন্ড ট্রিক্স যার মাধ্যমে আপনি রাইটিং এ একটি হায়ার ব্যান্ড স্কোর করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। চলুন জেনে নেওয়া যাক আইএলটিএস এর টাস্ক 1 সম্পর্কে। IELTS Writing Task 1 typically requires candidates to describe visual information. অর্থাৎ টাস্ক 1 এ মূলত একটি ভিজুয়াল ইনফরমেশন অথবা ডায়াগ্রাম ডেসক্রাইব করতে বলা হয়ে থাকে। এটি হতে পারে বার চার্ট, পাই চার্ট, ডায়াগ্রাম, লাইন গ্রাফ, টেবিল, প্রসেস অথবা ম্যাপ। এখানে আপনাকে স্টেপ বাই স্টেপ সেই ডায়াগ্রাম অথবা লাইন গ্রাফ যাই দেয়া থাকুক সেটাকে ডেসক্রাইব করতে হবে। ওকে, এখন জেনে নেওয়া যাক বেসিক স্ট্রাকচার অফ টাস্ক 1। প্রথমত এখানে 4টি অথবা 5টি প্যারাগ্রাফ দিতে পারবেন। ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমরা মূলত টাস্ক 1 এর যে কোয়েশ্চেনটা থাকে সেটাকে প্যারাফ্রেজ করে লিখে থাকি। এখানে অবশ্যই টাস্ক 1 এর কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে এবং এক্সাক্ট ওয়ার্ডগুলো লেখা যাবে না। এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ আপনি যদি এক্সাক্ট ওয়ার্ড এবং সেম কোয়েশ্চেনের মতো করে লিখে দেন তাহলে আপনার স্কোর অনেক কমে যাবে। এরপর সেকেন্ড প্যারাগ্রাফে আপনি দিবেন একটি ওভারভিউ। পুরো প্রসেস বা ম্যাপ অথবা বার চার্ট যেটাই দেয়া থাকুক পুরোটা পড়ে আপনি কি বুঝতে পারতেছেন বা ওখানে কি বোঝাচ্ছে এটা 2 থেকে 3 লাইনের ভেতরে আপনাকে লিখতে হবে। এরপরে থার্ড প্যারাগ্রাফে আপনি ফার্স্ট বডি প্যারাগ্রাফ দিবেন। এটি হচ্ছে ডেসক্রিপশন সেই ডায়াগ্রামটির, এবং ফোর্থ প্যারাগ্রাফেও আপনি বডি প্যারাগ্রাফ দিবেন। এখানে মূলত ফার্স্ট বডি প্যারাগ্রাফ এবং সেকেন্ড বডি প্যারাগ্রাফ যেটা হচ্ছে আপনি ডায়াগ্রামটি বিস্তৃতভাবে বর্ণনা করবেন এই দুটি প্যারাগ্রাফের মধ্যে। আপনি চাইলে এখানে আরো একটি প্যারাগ্রাফ দিতে পারেন, কিন্তু এখানে 4টি প্যারাগ্রাফের লেখাটাই উচিত। চলুন দেখে নেওয়া যাক আইএলটিএস টাস্ক 1 এর একটি স্যাম্পল কোয়েশ্চেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি পাই চার্ট দেয়া আছে এবং কোয়েশ্চেনটি হলো The pie chart below shows the proportion of different categories of families living in poverty in UK in 2002. অর্থাৎ এই পাই চার্টটিতে আমরা দেখতে পাচ্ছি ইউকেতে 2002 সালে বসবাসকৃত বিভিন্ন ধরনের পরিবারের ক্যাটাগরি যারা পভার্টিতেও বাস করছে। মূলত summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. আমাদেরকে এখানে সামারাইজ করতে হবে, সিলেক্ট করতে হবে এবং মেইন ফিচারগুলোকে রিপোর্ট করতে হবে, এবং যেখানে রিলেভেন্ট মনে হচ্ছে ওখানে কম্পেয়ার করতে হবে। রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ডস। এটা একটি ইম্পর্টেন্ট কথা। আপনার টাস্ক 1 এর অ্যান্সারটি অবশ্যই 150 ওয়ার্ডের হতে হবে। যদি 150 ওয়ার্ডের বেশি হয়, ধরেন 160 অথবা 170, 75 ওয়ার্ড, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি 150 ওয়ার্ডের কম হয়, ধরেন 148 ওয়ার্ড, তাহলেও কিন্তু আপনাদের স্কোর অনেক কমে যাবে। আপনাকে অবশ্যই 150 ওয়ার্ড লিখতে হবে, এবং এর থেকে যদি কিছুটা বেশি হয় তাহলে সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত বেশি হওয়াটাও আপনার স্কোর কমিয়ে দেয়। আপনাকে চেষ্টা করতে হবে 160 বা 70 ওয়ার্ডের মধ্যেই রাখার। চলুন এখন দেখে নেওয়া যাক পাই চার্টটি। এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছি, সেখানে অনেক ধরনের
ফ্যামিলি বাস করে, যেমন ধরেন সিঙ্গেল এজড পারসন, এজড কাপল, চিলড্রেন সিঙ্গেল নো চিলড্রেন 24%, কাপল নো চিলড্রেন 9% ইত্যাদি। চলুন এটার অ্যান্সারটি কিরকম হওয়া উচিত তা দেখে নেওয়া যাক। এটি একটি স্যাম্পল অ্যান্সার টাস্ক 1 এর, এবং এটি একটি ব্যান্ড স্কোর লেভেলের অ্যান্সার বলা যাচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন 4টি ভাগে অ্যান্সারটি ভাগ করা। প্রথমটি হচ্ছে ইন্ট্রোডাকশন। এইটুকু হচ্ছে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপরে এখানে দেয়া আছে হচ্ছে ওভারভিউ, দেন এটা ফার্স্ট বডি প্যারাগ্রাফ এন্ড সেকেন্ড বডি প্যারাগ্রাফ। এভাবে করে আপনাকে এক্সামে লিখতে হবে। চলুন এবার একটু অ্যান্সারটা আর একটু আলোচনা করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন। এখানে লেখা আছে the pie chart illustrates the proportions of various household types that were living in poverty in the United Kingdom in 2002. এখানে মূলত কোয়েশ্চেনের কথাটাই বলা হয়েছে, জাস্ট একটু প্যারাফ্রেজ করা হয়েছে। দেন ওভারভিউতে আমরা কি লিখবো চলুন দেখে নেওয়া যাক। ওভারভিউতে আছে overall poverty was most prevalent among single parent families and single adults without children, whereas elderly couples experienced the lowest rates. In general, households headed by a single adult were considerably more vulnerable to poverty than those consisting of couples. এখানে মূলত আপনার কোয়েশ্চেনটি এবং পাই চার্টের ওভারভিউ অথবা বলা যায় এক কথায় একটু বর্ণনা করা হয়েছে। পুরো পাই চার্টটা দেখে আপনার কি ধারণা হয় সেটা এখানে লেখা হয়েছে। এরকম করে আপনি 2 থেকে 3 সেন্টেন্সের ভেতরে আপনার ওভারভিউটা লিখে ফেলবেন। আরেকটা জিনিস খেয়াল করবেন অবশ্যই, এখানে ওভারঅল ইউজ করা হয়েছে, তারপরে এখানে ইন জেনারেল ইউজ করা হয়েছে। এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমাদের ব্যান্ড স্কোর বেড়ে যায়, কারণ এইগুলো ইউজ হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, যার মাধ্যমে আমাদের ব্যান্ড স্কোর আমরা ইমপ্রুভ করতে পারি, এবং আপনারা অবশ্যই এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করবেন। চলুন দেখে নেওয়া যাক body paragraph 1. Single parent households presented the largest proportion of families living in poverty, accounting for 26%. A similarly high figure can be observed for single adults without children at 24%. Both of the categories were substantially higher than the overall average of 14% for all households. Meanwhile, couples with children also recorded a relatively notable poverty rate of 15%, which was slightly above the national average, suggesting that raising children may place additional financial pressure on families. চলুন এখানে কিছু বিষয় খেয়াল করা যাক। ফার্স্ট বডি প্যারাগ্রাফে মূলত আমরা পাই চার্টটি কিছুটা অথবা অর্ধেক বর্ণনা করছি, এবং বডি প্যারাগ্রাফ 2 তে আমরা বাকিগুলো বর্ণনা করব। এখানে আমরা ফিগারগুলো মেনশন করেছি বিভিন্ন ক্যাটাগরির, 26%, 24%, 14%, এভাবে করে আমরা পাই চার্টের ইনফরমেশন গুলো এখানে দেখিয়েছি। আরেকটা বিষয় আপনারা খেয়াল করতে পারেন, এখানে কিন্তু আমরা একইভাবে প্রত্যেকটি সেন্টেন্স লিখি নাই। আমরা এখানে প্রথমে লিখেছি সিঙ্গেল প্যারেন্ট হাউসহোল্ড represented the largest portion of families living in poverty, accounting for. এরপর আমরা ইউজ করেছি similarly, can be observed,
Then our both of these categories were substantially. Meanwhile, এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের রাইটিংকে এনরিচ করে এবং এর মাধ্যমে আমরা একটি হায়ার ব্যান্ড স্কোর পেতে পারি। আপনি যদি এই ধরনের ওয়ার্ড না লিখে সবগুলো সিম্পল ভাবে লিখেন, যেমন রিপ্রেজেন্টেড, এটাই বারবার ইউজ করেন প্রত্যেক সেন্টেন্সে, যে তাহলে কিন্তু আপনার স্কোরটি বেশি হবে না। আপনি হাইয়েস্ট 6 অথবা 6.5 পেতে পারেন, কিন্তু এইসব ওয়ার্ডের মাধ্যমে আপনার ওয়ার্ড ভ্যারিয়েশনের মাধ্যমে আপনার স্কোর 7 অ্যাবভ উঠে যাবে। দেন সেকেন্ড বডি প্যারাগ্রাফে যাচ্ছি আমরা। এখানে বলা হয়েছে, ইন কন্ট্রাস্ট কাপলস উইথাউট চিলড্রেন এক্সপিরিয়েন্সড এ কনসিডারেবলি লোয়ার পভার্টি রেট অফ 9%, indicating greater financial stability compared to single adult households. The lowest proportions were recorded among elderly households. Only 7% of single-aged individuals were living in poverty, while aged couples accounted for the smallest share overall, at just 5%. These figures suggest that older couples were the least economically vulnerable group among the household categories presented in the chart. এর মাধ্যমেই আমরা আমাদের রাইটিং টাস্কটি শেষ করছি। এখানে আপনি কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছেন, ইন কন্ট্রাস্ট, এগুলো হচ্ছে লিঙ্কিং বা ওয়ার্ড। দেন ইন্ডিকেটিং, আমরা কিন্তু এখানে শোয়িং বলতে পারতাম, কিন্তু শোয়িং দিয়ে আমাদের ব্যান্ড স্কোর ইনক্রিজ হবে না। ইন্ডিকেটিং আরেকটু ইনরিচড ওয়ার্ড। তারপরে আমরা বলেছি ওয়্যার রেকর্ডেড। তারপরে আমরা আরো কিছু ওয়ার্ড ইউজ করেছি, যেমন ধরেন ভালনারেবল, ইকোনমিক্যালি ভালনারেবল গ্রুপ। এইসব ওয়ার্ডের মাধ্যমে আমরা আমাদের লেখাটিকে এনরিচ করতে পারি। এর মাধ্যমে আমাদের ব্যান্ড স্কোর অবশ্যই ইমপ্রুভ করবে। আরেকটি কথা, আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়ন টাস্ক 1-এ শেয়ার করব না। আমরা শুধুমাত্র আমাদের কোয়েশ্চেন অথবা ইনফরমেশন, ভিজুয়াল ইনফরমেশন যেটি দেয়া থাকবে, ধরেন এই পাই চার্টটি, এর বর্ণনাই করব। আমাদের পার্সোনাল মতামত অবশ্যই আমরা টাস্ক 1-এ দিব না। এটা অবশ্যই মনে রাখবেন, কারণ আপনি যদি আপনার পার্সোনাল ইনফরমেশন আই থিঙ্ক অথবা অ্যাকর্ডিং টু মি এভাবে করে কোনো কিছু লিখেন, তাহলে সেক্ষেত্রে আপনার স্কোর কমে যাবে। এখানে শুধুমাত্র আপনাকে ডিসক্রাইব করতে হবে এবং চার্ট অথবা ইনফরমেশনের কথাই বলতে হবে। এখন যেটার জন্য আপনাদের অপেক্ষা করছিলেন, টিপস এন্ড ট্রিক্স টু গেট হায়ার ব্যান্ড স্কোর। প্রথম কথাটি হচ্ছে, অ্যানালাইজ দ্য ডেটা কেয়ারফুলি। সর্বপ্রথম আপনাকে 2 মিনিট সময় নিয়ে ডেটাগুলো ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। আপনি কোন ডেটা কিভাবে প্রেজেন্ট করবেন, কোনটা কিভাবে কম্পারিজন করবেন, সেগুলো আগেই আপনার চিন্তা করে নিতে হবে। ড্রাফট দ্য ওভারভিউ। ওভারভিউটা টাস্ক 1-এ খুবই ইম্পর্টেন্ট। আপনাকে 2 থেকে 3 লাইনের ভেতরে সম্পূর্ণ ডেটাটার একটি ধারণা দিতে হয়। সো ওভারভিউটা সুন্দর মতো লিখতে পারলে আমাদের জন্য হায়ার ব্যান্ড স্কোর পাওয়া সহজ হয়ে যায়। তাই সেই 2 থেকে 3 লাইনটি আপনি কিভাবে লিখবেন সেটা আগে থেকে ড্রাফট করে দেন লিখবেন। প্যারাফ্রেজ দ্য প্রম্পট, যেটা আমি আগে বলেছিলাম, কোয়েশ্চেনটি অবশ্যই প্যারাফ্রেজ করে দেন ইন্ট্রোডাকশনে লিখবেন। এটি মূলত ইন্ট্রোডাকশনের জন্য বলা হয়েছে। অবশ্যই কোয়েশ্চেনের ওয়ার্ডগুলো একইভাবে ইউজ না করার চেষ্টা করবেন এবং সেটার কোনো সিনোনিম ইউজ করবেন। ইউজ enriched lexical resource, এর মানে হচ্ছে ভোকাবুলারি। আপনাকে অনেক ভোকাবুলারি জানতে হবে এবং চেষ্টা করতে হবে একই ওয়ার্ড বারবার ইউজ না করার। যেমনটি আমি আপনাকে দেখিয়েছিলাম, রিপোর্টেড, দ্যাট, অ্যাকাউন্টেড, দেন ইন্ডিকেটেড, এভাবে করে আমি ওয়ার্ডের ভ্যারিয়েশন এনেছি। ইউজ সেন্টেন্স ভ্যারিয়েশন, এক্ষেত্রে আপনাকে সেন্টেন্সের ভ্যারিয়েশনও ইউজ করতে হবে। যেমন ধরেন সিম্পল ওয়ার্ড, কমপ্লেক্স ওয়ার্ড, কম্পাউন্ড ওয়ার্ড, দেন ভয়েসের ক্ষেত্রে
আপনি বিভিন্ন দুই ধরনের ভয়েস ইউজ করতে পারেন। এভাবে করে আপনি সেন্টেন্স ভ্যারিয়েশন আনতে পারেন। দেন কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা মূলত কম্পেয়ার করার জন্য আপনি কম্পারেটিভ ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে পারেন, যার মাধ্যমে আমরা আরেকটু ভালোভাবে গুছানোভাবে টাস্ক 1 এর অ্যান্সার লিখতে পারবো। যেমন ধরেন ইন সিমিলার, ওভারঅল, এই ধরনের কিছু লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে পারেন আপনি। ফার্স্টলি, সেকেন্ডলি, যখন আমরা কোনো প্রসেস বর্ণনা করব তখন আমরা দিতে পারি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এরকম। এটাই ছিল আমাদের মূলত টাস্ক 1 এর বর্ণনা। নেক্সট ভিডিওতে আপনারা পাবেন কিভাবে আপনি আরো ভালো ভালো ভোকাবুলারি ইউজ করতে পারেন আপনাদের আইএলটিএস রাইটিং এ। তাছাড়া আমরা এরপরের ভিডিওতে আপনাকে আইএলটিএস এর ম্যাপ ডিসক্রাইব করার প্রসেসটি বলে দেব।